এই আন্দোলনের একক ক্রেডিট কোনো ব্যক্তি, গোষ্ঠী, রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠীর নাই। এই আন্দোলনের ক্রেডিট আমাদের সবার। এরাই 36 দিনের আন্দোলন সংগ্রামে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করলাম। এখন ছাত্র আন্দোলনে দেখা যায় হুমকি ধামকি হচ্ছে, মব সৃষ্টি হচ্ছে। আগের সাথে এখনকার এই তফাৎ কেন? দেখুন, আমরা আজকে যে গণ অভ্যুত্থান বা 2024 সালের যে গণবিপ্লব, যেটাই বলেন না কেন, এটা আনুষ্ঠানিক সূত্রপাত যদি আপনি বলেন তাহলে 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন ছিল, সেই আন্দোলনের মাধ্যমে কিন্তু উঠে আসছে। এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় 2024 সালের এই কোটাকে কেন্দ্র করে আবার এই আন্দোলন একসময় রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত হয় এবং সর্বোপরি গণ অভ্যুত্থান। তো আমরা আসলে যখন এই আন্দোলনটা শুরু করি তখন বাংলাদেশের পরিবেশ, প্রেক্ষাপটটা টোটালি ভিন্ন ছিল। আমরা একটি প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে এই আন্দোলনটাকে জারি রেখেছিলাম। আমরা জেলে গেছি অসংখ্যবার, রিমান্ড ফেস করেছি। আমি 15 দিন রিমান্ডে ছিলাম, একটা না। সেরকম আমরা জেল, রিমান্ড, হামলা তো হিসাব নেই। অসংখ্যবার আমরা তৎকালীন ফ্যাসিবাদের যে ছাত্র সংগঠন, ছাত্রলীগের দ্বারা, মানে হিসাব নেই এক কথায়, অসংখ্যবার আমরা হামলার শিকার হয়েছি। বাট আমরা কিন্তু দমে যাই নাই। তো এরকম একটা প্রেক্ষাপটে আন্দোলন সংগ্রাম করে আমরা কিন্তু এই পর্যন্ত আসছি। এখন 24 সালের যে গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন, এই আন্দোলনে যারা যুক্ত হয়েছে এদের যে টাইম ডিউরেশন, এটা দেখবেন খুব লিমিটেড, অল্প সময়। যেমন বলা হয় 36 দিনের আন্দোলন, এরা এই 36 দিনের আন্দোলন সংগ্রামে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করলাম। যদিও বলা হয়ে থাকে যে এটা 36 দিনের আন্দোলন, তবে এটা আমি বিলিভ করি না এবং এটা আসলে বলা উচিত হবে না। এই আন্দোলনের পাটাতন কিন্তু আমরা তৈরি করেছিলাম সেই 15-16 বছর আগে। 15-16 বছরের যে গুম, খুন, ক্রস ফায়ার, সামগ্রিকভাবে আওয়ামী লীগের যে স্বৈরতন্ত্র, এই স্বৈরতন্ত্রের মাধ্যমে এদেশের রাজনৈতিক দল, জনগণ একবার অতিষ্ঠ ছিল। ধারাবাহিকভাবে এই আন্দোলনের প্রেক্ষাপট কিন্তু এইভাবেই তৈরি হয়ে আসছে। 2024 সালের যে গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লব, এই বিপ্লব ছিল তার আনুষ্ঠানিকতা। এই আনুষ্ঠানিকতার মাধ্যমে এদেশের ছাত্র জনতা, তরুণরা, রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে এই বাংলাদেশকে কিন্তু আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি। সুতরাং এই আন্দোলনের একক ক্রেডিট কোনো ব্যক্তি, গোষ্ঠী, রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠীর নাই। এই আন্দোলনের ক্রেডিট আমাদের সবার। এই আন্দোলনে যেমন এই ছাত্ররা নেতৃত্ব দিয়েছে ফ্রন্ট লাইনে, একই সাথে এই আন্দোলনে ওই হকার, কৃষক, দিনমজুর তারাও কিন্তু শহীদ হয়েছে।